নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 17ই মার্চ 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র অবশ্যই কিন্তু আজ মিথুন রাশির ঘরে অবস্থান করছে এবং দিনের শুরু থেকেই গতদিন থেকেই বলতে পারেন মঙ্গলের নক্ষত্রের প্রভাব, মৃগশিরার প্রভাব কিন্তু চলছে। আজ বৈকাল অবধি মৃগশিরার প্রভাব থাকবে এবং বৈকাল থেকে রাহুর নক্ষত্র আদ্রাদ প্রভাবাধীন হবে বাকি সময়টা। অবশ্যই কিন্তু আজকে সারাদিনে দুটো নক্ষত্রের প্রভাব, দুটো মহাসংযোগকে কিন্তু ইন্ডিকেট করছে। প্রথমেই মঙ্গলের নক্ষত্রের প্রভাব থাকার জন্য দিনের শুরু থেকেই শনি মঙ্গল যোগের প্রভাবের কিন্তু আওতাধীন হবে আজকে সারাদিন, এবং বৈকাল থেকে সূর্য রাহু গ্রহণ যোগের প্রভাবাধীন হবে বাকি সময়টা। অবশ্যই এটা কিন্তু কন্টিনিউ করবে নেক্সট দিনে গ্রহণ যোগের প্রভাব। তো আমরা আজকের রাশিফল এই দুটো বিষয়কে গুরুত্ব দেবো এবং সামগ্রিক ক্ষেত্রে আমরা যে বিষয়গুলোকে আজকের দিনে খুব ইম্পর্টেন্ট মনে করব এবং যে বিষয়গুলো অবশ্যই প্রত্যেকের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে সেগুলোকে আগে এখানে ডিসকাস করবো। এখানে কিন্তু প্রথম প্রেডিকশন আমি যেটা করছি, আপনাদের রাশি লগ্ন ডেট অফ বার্থ ঠিকুজি কুষ্টি কিচ্ছু জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি আপনারা খালি মন দিয়ে শুনে যান, তারপরে আমি লগ্ন ধরে আলোচনা করব। মনের কারকগ্রহ চন্দ্র এবং মনের ওপর বিভিন্ন নক্ষত্রের প্রভাব আমাদের সিচুয়েশানটা নানা রকম তৈরি করে এবং কোনো দিন ভালো লাগছে, কোনো দিন মন্দ লাগছে, কোনো দিন বেশ ফুরফুরে মেজাজ, আবার কোনো দিন একটু হতাশাগ্রস্ত হচ্ছে মন, এটা কিন্তু আমাদের মধ্যে প্রতিফলিত হয়। তো সেরকমই আজকে যেহেতু দিনের শুরু থেকেই মঙ্গলের প্রভাবাধীন দিন এবং মৃগশিরার প্রভাবাধীন দিন, মঙ্গল হচ্ছে আমাদের এনার্জির কারকগ্রহ, মঙ্গল হচ্ছে আমাদের শক্তি, সাহস, পরাক্রমের কারকগ্রহ। দিনের শুরু থেকেই কিন্তু দিনটা এনার্জেটিক থাকবে, বিভিন্ন কাজে কিন্তু এগিয়ে যাওয়ার ক্ষমতা, বিভিন্ন বিষয় কিন্তু যেগুলো বাধা পাচ্ছেন সেগুলোকে ঠেলে এগোবার চেষ্টা, এবং অবশ্যই আপনার ক্ষেত্রে যেসব কাজগুলো ভরপুর শক্তি এবং এনার্জির দরকার, দৌড়ঝাঁপ করতে হবে, কোনো জিনিসপত্র বহন করতে হবে, ছোটাছুটি করে কোনো কাজ করতে হবে, সেখানে কিন্তু আজকের দিনটা অত্যন্ত ভালো বা সুখকর হতে পারে দিনের শুরু থেকেই। অবশ্যই রাহুর নক্ষত্র যখন থাকবে পরবর্তী সময় বৈকাল থেকে, তখনও কিন্তু রাহুর ভেতরেও কিন্তু এই এনার্জির প্রভাব, শক্তির প্রভাব, এগুলো কিন্তু আমরা দেখতে পাই। অবশ্যই কিন্তু সেটা কন্টিনিউ করবে। তবে মঙ্গলের নক্ষত্রে প্রধানত এই যোগাযোগমূলক বিষয় এবং অবশ্যই কমিউনিকেশন বিষয় থাকবে। আমি যখন শনি মঙ্গলের ভিডিও বলেছিলাম, আমি বলেছিলাম যে শনি মঙ্গল যোগের একটা শুভ গুণ হচ্ছে যে কোনো টেকনোলজিক্যাল কাজ, টেকনোলজি রিলেটেড কাজ, যে কোনো ধরনের সিভিল কনস্ট্রাকশন রিলেটেড কাজ, যেখানে যন্ত্রাংশ, ইঞ্জিনিয়ারিং গুডস রিলেটেড কাজকর্ম চলছে, সেগুলোর মধ্যে আজকের দিনটা অত্যন্ত ভালো থাকবে। আপনার লগ্নরাশি যাই হোক না কেন, আপনার যদি কাজের জায়গা, ওয়ার্কিং ফিল্ড এই ধরনের বিষয়ের মধ্যে নিয়ত থাকে, তাহলে আজকের দিনটা আপনার পক্ষে শুভ ফলদায়ী, সুখকর এবং পজিটিভ ভাইব্রেশনযুক্ত এখানে হতে পারে। এই বিষয়গুলোতে আপনি কিন্তু অবশ্যই আজকের দিনে গুড রেজাল্ট পেতে পারেন। তবে শনি মঙ্গল যোগের কিন্তু এটা ক্ষেত্রে মাথায় রাখতে হবে, মঙ্গলের প্রভাব যেহেতু থাকছে, মাথা গরম অল্প বিস্তর যাদের হয়, খুব ছোটোখাটো বিষয়ে কিন্তু রাগ প্রায় নাকের ডগাতে চলে আসে, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে চিৎকার চেঁচামেচি, রাগ, জেদ, ক্রোধ এগুলো কিন্তু কিছুটা বৃদ্ধির সম্ভাবনা আছে। তাই আপনি যদি এমন কোনো জায়গায় কাজ করেন যেখানে বহু মানুষকে মিট করতে হচ্ছে, এক একজন এক এক রকম মানসিকতার মানুষ এসে আপনার সামনে উপস্থিত হচ্ছেন, সে আপনি সেলসে আছেন, কোনো রাস্তায় ট্রাফিকে আছেন, বা কোনো ধরনের রিসেপশনিস্টের কাজ করছেন, সেইখানে কিন্তু আপনার পার্সোনাল, বাকি জগৎকে তো আপনি বদল করতে পারবেন না, নিজের অন্তর্নিহিত মনকে কন্ট্রোল করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি নিজের টেম্পারমেন্টকে একটু নিজের আয়ত্তে রাখার চেষ্টা করুন, সেটাই কিন্তু সব দিক থেকে ভালো হবে। তো এই বিষয়টা সবার আগে মাথায় রাখতে হবে। এছাড়া আমি যখনই রাহু নক্ষত্রের প্রভাব আসছে বলবো, তখন কিন্তু রাহু যে দুটি অন্য এনার্জির সঙ্গে যুক্ত আছে, তার মধ্যে অবশ্যই বুধ এবং সূর্য। প্রথমেই বলবো বুধ সূর্যের সঙ্গে যে রাহুর এনার্জিটা যুক্ত আছে, এখানে মানুষের মধ্যে একটু অহেতুক ইগো একটু বাড়ার সম্ভাবনা থাকবে। এছাড়া আমি এটুকু বলবো, বুধ এবং রাহুর সংযোগ যেহেতু কার্যকর হচ্ছে, সেহেতু মানুষের মধ্যে অস্থিরতা, সিলি মিস্টেক, তাড়াহুড়ো করে ভুলভ্রান্তি হচ্ছে, কাজে গলত হচ্ছে, তাড়াহুড়ো করতে গিয়ে কোনো একটা রান্নায় পদ দিতে ভুলে গেলেন, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু জেনারেলি আপনার কিন্তু বৈকাল সন্ধ্যা থেকে বেশি লাগু হচ্ছে। তো রাহুর নক্ষত্রে আমি সবার আগে বলবো মনোসংযোগ দরকার, মনোসংযোগে বিচ্যুত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মঙ্গলের নক্ষত্রে এরকম মনোসংযোগ বিচ্যুত হওয়ার জায়গা নেই, রাগ জেদ ইত্যাদি আলাদা বিষয়, কিন্তু এখানে মেন হচ্ছে কনসেন্ট্রেশনের অভাব। এটা কিন্তু রাহু নক্ষত্রে আপনাদের খেয়াল রাখতে হবে। দুটো নক্ষত্রের ভালো প্রভাবের মধ্যে যোগাযোগ বাড়বে, মাস কমিউনিকেশন বাড়বে, কন্ট্যাক্টস বাড়বে, সমাজে যারা প্রভাবশালী ব্যক্তি তাদের মধ্যে অপরকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা বাড়বে, এবং অবশ্যই আজকের দিনে ঘুরে ফিরে কোথাও গিয়ে কোনো ইনফরমেশান নিতে হবে, কোথাও গিয়ে খোঁজখবর নিতে হবে, আউটডোর ওয়ার্কস মানে বাড়ির বাইরের কাজগুলোকে, এগুলোকে আপনাকে বেশি প্রায়োরিটি দিলে আজকের দিনটা কিন্তু আপনার পক্ষে ভালো কাটার সম্ভাবনা হতে পারে। এই বিষয়টা অবশ্যই কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট পেতে পারে। অন্যান্য আর কী কী বিষয় হবে, শরীর স্বাস্থ্য কেমন
কেমন যাবে, আপনার ভালো লাগা মন্দ লাগাগুলো কেমন যাবে, সম্পর্ক প্রেম এগুলো কেমন থাকবে, টাকা কড়ি কেমন ইনকাম হবে সেগুলো আমি বলছি। তবে তার আগে একটু বলে নিই, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি সমস্যা বা প্রয়োজন থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করবেন, করে বাড়িতে বসে ফোনেই আলোচনা আমাদের সঙ্গে যাবতীয় বিষয় সেরে ফেলবেন। তবে নিশ্চয়ই আপনি যদি চান আমাদের চেম্বারে আসতে পারেন, এই নাম্বারেই কল করে নেবেন। আর অবশ্যই প্রত্যেকটা আলোচনা দীর্ঘ এবং বিস্তারিত হবে, এই নয় যে ফোনে অল্প হবে চেম্বারে বেশি হবে তা না। আপনার যা যা কোয়ারি সব উত্তর দেওয়া হবে এবং যেটা 100% গোপনীয়তা অর্থাৎ প্রাইভেসিটা মেনটেন করে হবে। ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই আপনারা অনেকেই ইনস্টাগ্রামে আসেন, আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটা ফলো করবেন, আর অবশ্যই ফেসবুক গ্রুপটা অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে ফলো করবেন। এবার হচ্ছে আমরা যে বিষয়টাকে নিয়ে চর্চা করব সেটা হচ্ছে অবশ্যই কিন্তু সম্পর্ক, রিলেশনশিপ এই বিষয়গুলো। প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপের কথা যদি আসি, দেখুন মঙ্গলের প্রভাবযুক্ত দিন যেহেতু শুরু হচ্ছে, নিজেদের মধ্যে যদি আগে থেকে জেদাজিদি বিষয়টা থাকে বা কোনো বিষয় নিজেদের মধ্যে একে অপরের মতকে ডমিনেট করছেন এরম ধরনের বিষয় যদি থাকে লাইফে, সেই বিষয়টা একটু আপনার মনে কিন্তু প্রভাব বিস্তার করবে এবং একে অপরের এই যে ডমিনেটিং বিষয়গুলো এগুলো কিন্তু কাজ করবে। তাছাড়া আপনাদের মধ্যে যদি কেউ একটু রাগী হন, সেই রাগ, জেদ, ক্রোধ এগুলো কিন্তু অপরের ওপর বর্তাবেন, এই জায়গাটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। কিন্তু প্রেমের ক্ষেত্রে এই নয় যে দিনটা খারাপ বা রোম্যান্টিক নয়, দিনটা খুব বাজে যাবে সেরকম ব্যাপারটা নয়, কিন্তু সামান্য কিছু বিষয় এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। শুক্রমঙ্গল যোগ যেহেতু চলছে, এখনও শুক্র আপনাদের মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে আছে, শুক্রমঙ্গল যোগ থাকলে কিছু বিষয়ে কোনো ভুল প্রেম বা ইলিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে অনেকে জড়াতে পারেন। আদারওয়াইজ আমি মনে করি প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ এবং ভালো যাবে। এবং রাহু নক্ষত্র যখন থাকবে আদ্রা, তখনও কিন্তু প্রেমের ক্ষেত্রটা ভালোর দিকেই থাকবে এবং নতুন যোগাযোগগুলো এই সময় কিন্তু বর্তাবে এবং প্রেমের ক্ষেত্রে আমি দিনটাকে ভালো বলবো। এখন আপনার জন্মছকে যদি শনি মঙ্গল যোগ থাকে সেক্ষেত্রে একটু আপনার রাগ জেদ বেশি বহিঃপ্রকাশ হতে পারে, আদারওয়াইজ আজকে দিনটা অন্যান্য অ্যাসপেক্টে খারাপ না। অন্যান্য ক্ষেত্রে আমি বলবো দাম্পত্য জীবনের ক্ষেত্রে মাঙ্গলিক যোগের ব্যক্তিদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা বা পার্টনারের সঙ্গে একটু মতের অমিল এই জাতীয় বিষয়গুলো থাকবে যাদের জন্মছকে মাঙ্গলিক যোগের প্রভাব আছে, তো সেই বিষয়টা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। আর মঙ্গলের প্রভাব যেহেতু থাকছে, তো শনি মঙ্গল যোগ থাকছে, আত্মীয় স্বজনদের সঙ্গে মতের অমিল যদি আগে থেকে হয়ে থাকে তো সেই বিষয়গুলো নিয়ে কিছুটা ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তির সূত্রপাতের হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু নোটিসে রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে আর্থিক দিক থেকে যদি দিনটা দেখি, দিনের শুরুর দিকটা কিন্তু আর্থিক দিকে অনেকটা স্টেবল থাকছে। রাহু নক্ষত্রের প্রভাব যেহেতু বৈকাল থেকে শুরু হচ্ছে এবং গ্রহণযোগের প্রভাব আছে, তো সেক্ষেত্রে খরচ প্রবণতা কিন্তু বৈকাল সন্ধ্যাতে বেশি হতে পারে। ফাটকার ক্ষেত্রে অবশ্যই গ্রহণযোগ থাকলে আপনার কিন্তু ফাটকার লাভের সঙ্গে সঙ্গে ফাটকার লসও কিন্তু হতে পারে। হয়তো আপনি কিছুটা লাভ করে একটা বড় অ্যামাউন্ট লস করে ফেলেন, এই জাতীয় বিষয় গ্রহণযোগ করে, মানে প্রথমে প্রলোভন দেখিয়ে তারপর এই জায়গাটা অবশ্যই কেড়ে নেয়। তো এই জায়গাটা গ্রহণযোগের প্রভাবে থাকতে পারে। এই বিষয়টা আপনাদের ভীষণভাবে কিন্তু অ্যালার্ট থাকতে হবে যাদের জন্মছকে গ্রহণযোগ আছে। আর্থিক দিকটা কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। শুধু তাই নয়, কোনো ভুয়ো খবরাখবর, কোনো ভুয়ো ইনফরমেশান, তাছাড়া মোবাইল, এটিএম ইত্যাদি জালিয়াতিগুলো তো বা অ্যাপ জালিয়াতিগুলো তো হয়েই থাকে। তো এই জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে বৈকাল সন্ধ্যায় কিন্তু সকলকে একটু সতর্ক থাকার আমি পরামর্শ দেবো, সেই বিষয়টা জেনারেলি খেয়াল রাখতে হবে। ভ্রমণযোগ আজকের দিনে ভালো, পার্সোনালি কোনো মেডিকেল কাজ করতে চাইলে আজকের দিনটাকে কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো। সাধারণত কেনাকাটি আপনার শখসাদ পূর্ণের কাজে অসুবিধা নেই। তবে রাহু নক্ষত্রে যেহেতু আদ্রা নক্ষত্রের প্রভাব বৈকাল থেকে থাকছে, চমক চটক আকর্ষণে, বিশেষত কোনো ব্যক্তির অ্যাপিয়ারেন্স আপনি মজে গেলেন, এই জাতীয় বিষয়গুলো জেনারেল কিছুটা আপনাকে কিন্তু প্রভাব বিস্তার করাবে। এই জাতীয় বিষয় আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আর জেনারেলি আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে আমি খারাপ বলবো না, পজিটিভ ভাইব্রেশন যুক্তই থাকবে এবং এই বিষয়ে আপনি কিন্তু অন্যান্য বিষয়ে ভালো ফল পাবেন। তবে শনির এবং মঙ্গলের যোগের প্রভাবে স্বাস্থ্যের দিকটা যেগুলো নজর রাখতে হবে সেটা এক এক করে বলে দিই। প্রথমত বলবো, দেখুন হাড়ে চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে, চলাফেরা বিষয়ে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। রাহু নক্ষত্রে যেহেতু এখানে বুধাদিত্য যোগের একটা প্রভাব এবং রাহু যুক্ত হয়ে আছে, আগুন ইলেকট্রিকের সমস্যা থাকলে অবশ্যই, মানে সমস্যা আগে হয়ে থাকলে অবশ্যই খেয়াল রাখবেন। ধরুন আগে হতে বেঁচে গেছেন, এগুলো ভীষণভাবে খেয়াল রাখতে হবে। এবং এখানে অবশ্যই হার্ট পেশেন্টদের ক্ষেত্রে সন্ধ্যার দিকটা সতর্ক থাকতে বলবো। দিনের শুরুর দিকটা ব্লাড রিলেটেড সমস্যা, ব্লাড প্রেশার ইত্যাদি যাই হোক না কেন, সেগুলো বিষয়ে একটু সতর্ক থাকতে বলবো। এবার হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। এবার হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো দুই নক্ষত্রের প্রভাব, মঙ্গলের নক্ষত্রের প্রভাব মৃগশিরা, যদি জন্ম নক্ষত্র, লগ্ন বা রাশির আপনার নক্ষত্র যদি মৃগশিরা হয়, লগ্ন এবং রাশির উভয় ক্ষেত্রেই যদি নক্ষত্র মৃগশিরা হয় বা এখানে যদি আপনার ধনিষ্ঠা হয় বা চিত্রা হয়, তাহলে বৈকাল অবধি সময়টা আপনার জন্য ইমোশনাল এবং সেন্সিটিভ খুব কাটবে। কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র কাকে বলে, চন্দ্র আপনার যে নক্ষত্রে আছে সেটা রাশির নক্ষত্র, তো রাশির নক্ষত্র যদি মৃগশিরা, চিত্রা বা ধনিষ্ঠা হয়, তাহলে কিন্তু আপনার দিনটা ইমোশনালের
মানে ইমোশনাল কাটার পাশাপাশি দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। তেমনি যদি আপনার জন্ম নক্ষত্র রাহুর 3 রাশির নক্ষত্র আদ্রা, সাথী, শতবিষা হয়, লগ্ন বা রাশি, সন্ধ্যা থেকে আপনার ইমোশন বাড়বে। কিন্তু আপনার যদি শুধু রাশির নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্র আছে আদ্রা, সাথী, শতবিষা হয়, তাহলে আপনার পুরো দিনটা একদম সকাল থেকে, রাহু নক্ষত্র পড়ছে বিকাল থেকে, কিন্তু সকাল থেকে আপনার কিন্তু ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। অন্যান্য যে নক্ষত্ররা ভালো ফল পাবেন এবং সকাল, রাত্রি, সন্ধ্যা 3টে ক্ষেত্রেই এখানে কিন্তু ভালো ফল পাবে। বৃহস্পতির 3 রাশির নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং অবশ্যই কিন্তু পূর্ব ভাদ্রপদ। অন্যান্য নক্ষত্রের ক্ষেত্রে আমরা যদি দেখি যে দেখুন সকালের দিকটা আমরা যদি দেখি এখানে পজিটিভ কাটবে অবশ্যই, কিন্তু চন্দ্রের 3 রাশির নক্ষত্র রোহিণী, হস্তা এবং শ্রবণা রাশির নক্ষত্র হতে হবে। কিন্তু রোহিণী, হস্তা, শ্রবণা সন্ধ্যাটা কিন্তু ততটা ভালো যাবে না, বৈকাল থেকে কিছু সমস্যা বা প্রবলেম, বাতাবরণ এগুলো কিন্তু থাকতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। অপরদিকে কিছু সমস্যা বা কিছু প্রবলেম দিনের শুরুর দিকে বেশি থাকবে, সেটা হচ্ছে অবশ্যই সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাচারা, এদের ক্ষেত্রে একটু সকালের দিকটা খেয়াল রাখতে হবে। সন্ধ্যার দিকটা আহামরি কিছু নয়, তবে স্বাভাবিক থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এখানে ভালো কাটতে পারে, সকালের দিকটা সমস্যা থাকবে মেনলি শনি নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, কিন্তু সন্ধ্যা থেকে পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ এরা কিন্তু ভালো ফল পাবেন। এখানে কিছু বাধা বিপত্তির সম্ভাবনা সন্ধ্যার দিকে বেশি থাকছে। বুধের 3 রাশি নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতীর। আর আমি এখানে যাদের কথা বললাম না তারা অবশ্যই আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা ফার্স্ট প্রায়োরিটি এবারে কিন্তু দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে এখানে আমরা চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলার প্রভাবটা আমরা দেখে নিই। দেখুন আজকের বারবেলার যে প্রভাব থাকছে সেটা হচ্ছে সকাল 10টা 15 থেকে এবং দুপুর 1টা 14 অবধি। যদি চান আপনারা শুভ কাজগুলি ঠিক এই সময় পরিহার করতে পারেন, অবশ্যই এটা খেয়াল রাখবেন। এবার হচ্ছে আজকে সংখ্যা তত্ত্ব। আজকে সংখ্যা দেখুন দুটি সংখ্যার প্রভাব থাকছে আজকের দিনে 9 এবং 4। 9-এর মধ্যে অবশ্যই কর্মমুখী যোগ থাকবে, 4-এর মধ্যেও থাকবে, কিন্তু 4-এর মধ্যে কিছু ভুয়ো ঘটনা থাকতে পারে, সেটা একটু খেয়াল রাখবেন। 9-এর মধ্যে একটু রাগ, জেদ, ক্রোধ এগুলো কিন্তু থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার যদি 4, 9 এসবের আধিক্য দেখেন এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আজকের রং হচ্ছে লাল এবং কালো। মেষ লগ্নে দুটি রঙই ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু অবশ্যই হলুদ এবং সাদাটা ব্যবহার করতে পারেন। তবে যদি ইদানিংকালে খরচ বেশি হয় তাহলে কালোটা বাদ দেবেন আজকের দিনে, তার বদলে সাদা ব্যবহার করবেন। এখানে অবশ্যই কিন্তু বৃষ লগ্নের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন কালো, সবুজ, নীল এবং হলুদ ব্যবহার করতে পারেন। এখানে মিথুন লগ্নের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, সবুজ এবং নীল। লালেও অসুবিধা নেই। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, অবশ্যই কিন্তু এখানে সবুজ ব্যবহার করা যেতে পারে এবং কমলা রং ব্যবহার করা যেতে পারে। এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ এবং অবশ্যই লাল ব্যবহার করা যেতে পারে। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, সঙ্গে কিন্তু সবুজ ব্যবহার করা যেতে পারে, নীল ব্যবহার করা যেতে পারে। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ এবং এখানে ব্যবহার করা যেতে পারে আপনারা সাদা ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু সবুজ এবং নীল ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ এবং অবশ্যই কিন্তু কমলা রং ব্যবহার করতে পারেন এবং অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন, সবুজে অসুবিধা নেই। ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ, সাদা এবং নীল এবং লাল। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, আকাশি, সবুজ এবং আপনারা চাইলে হালকা অফ হোয়াইট কালারও ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, সবুজ এবং নীল। মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই মিনে রাহুর প্রভাব থাকছে, মিন অবশ্যই ব্যবহার করতে পারেন আজকের দিনে হলুদ, সাদা এবং অবশ্যই সবুজ রং ব্যবহার করতে পারেন এবং হালকা কোনো কালার ব্যবহার করতে পারেন। কালো রংটা আজকে মাস কমিউনিকেশানে অ্যাভয়েড করবেন, এটা খেয়াল রাখবেন। অবশ্যই আজকের রংটা লগ্ন সাপেক্ষে বলেও লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক দেখবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন, আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন। শুরু করছি আলোচনা। মেষলগ্ন, মেষরাশি। মেষলগ্ন, মেষরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু তৃতীয়ভাবে, সকালের থেকে বৈকাল অবধি মঙ্গলের নক্ষত্র, সন্ধ্যায় রাহু নক্ষত্রের প্রভাব থাকছে। দেখুন কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকবে, যোগাযোগমূলক দিন থাকবে, কাজে লাগাবার মতো আজকের দিনে বেশ কিছু ঘটনা আজকের দিনে ঘটতে পারে এবং অবশ্যই আজকের দিনটায় উদ্যোগপূর্ণ মানসিকতা থাকতে পারে। প্রাপ্তিযোগ শুভ, ইচ্ছা শখ পূরণ, বিভিন্ন আর্থিক কাজগুলোর ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, সম্বন্ধ প্রেমযুদ্ধ ক্ষেত্রে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। তবে কোর্ট কাছারি বিষয়ে একটু কিছু চেঞ্জ হতে পারে, কোনো আপনার মামলা শুনানি ইত্যাদি কিছু থাকলে সেই বিষয়টা অবশ্যই আপনাকে কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে। সাধারণত আজকের দিনটায় যেহেতু সন্ধ্যার দিকে রাহুর প্রভাব থাকছে, এই সময় পর থেকে খরচ বাড়ার সম্ভাবনা হরস্কোপে আছে, কিছুটা বাড়তি কাজের সময় অপচয় হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে, ঘোরাঘুরি, ব্যস্ততা, এদিক ওদিক যাত্রা, এই ধরনের বিষয়গুলো এই সময় পর থেকে বাড়তে পারে। সাধারণত আজকের দিনটায় অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকবে। সেলফ প্রফেশনে ভালো ফল পাবেন, কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে।
শনি মঙ্গল যোগের প্রভাব থাকলে একটু খিটখিটে মানসিকতা হতে পারে, কোনো ক্ষেত্রে কারোর সঙ্গে একটু মতপার্থক্য থাকতে পারে। প্রেমজ জীবনের ক্ষেত্রে মোটের উপর আজকের দিনটা ভালো, কিন্তু একটু জেদ আবেগপূর্ণ সামান্য কিছু বিষয় থাকতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। জেনারেল ব্যবসাগুলো মোটের উপর ভালো যাবে। চাকরি ক্ষেত্রে শনি মঙ্গল যোগ থাকলে একটু কাজের খাটুনি থাকবে, কিন্তু আপনার কর্মক্ষেত্রে একাধিক জায়গায় উন্নতি এবং কর্মক্ষেত্রে কিছু প্রগতি হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা অবশ্যই শনির উদয়, শনি মঙ্গল যোগের ভিডিও এবং সূর্যের যে রাহুর গ্রহণ যোগ, সেই তিনটি ভিডিও ইম্পর্টেন্ট, এবং বর্তমান প্রেক্ষাপটটা কেমন যাবে সেটা কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি অবস্থান দেখি, সেটা অবশ্যই দ্বিতীয়ভাবে এবং অবশ্যই মঙ্গলের নক্ষত্রের প্রভাবাধীন। সন্ধ্যা থেকে চন্দ্র কিন্তু রাহুর নক্ষত্রে থাকবে। কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন, কাজের জায়গায় যোগাযোগ উন্নতি, আপনার কাজের ক্ষেত্রে প্রবাহ এগুলো কিন্তু থাকবে। ব্যবসার ক্ষেত্রে দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। শনি মঙ্গল যোগ থাকলে আপনার কারোর সঙ্গে একটু মতান্তর হতে পারে কর্ম বা ব্যবসার স্থলে। রাহুর প্রভাব সন্ধ্যা থেকে থাকার জন্য এই সময় থেকে কিছু আপনার প্রাপ্তি বা কিছু শুভ সংবাদ বা কিছু মন আনন্দ করে এরকম খবরাখবর আসতে পারে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা খারাপ না, তবে রাহু এবং বুধ যোগের জন্য এবং চন্দ্র রাহু যোগের জন্য এখানে কিন্তু কিছুটা প্রেমের বিষয়ে ভ্রমিত হতে পারেন। ভুল কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ বা কিছু সম্পর্কের আপনি সমস্যায় আছেন, সেগুলোর থেকে একটু খেয়াল রাখবেন। তবে এটুকু বলবো যে রোম্যান্টিক ভাব পাবেন, প্রেমিক প্রেমিকাকে আজকের দিনে কাছে পাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, ঘনিষ্ঠতা নিজেদের মধ্যে বাড়বে এবং জেনারেলি আজকের দিনটা সম্পর্কের দিকটা উষ্ণতম হতে পারে। এবং আজকের দিনটা এটা বলতে পারি, আজকে কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো। অবশ্যই লেখালেখি হাতের কাজের সঙ্গে যুক্ত যারা আছেন, জন্মস্থান থেকে দূরে যারা আছেন ভালো, তবে কাজের ক্ষেত্রে একটু ছোটাছুটি দৌড়ঝাঁপ হতে পারে। বিদেশে থাকা ব্যক্তিরা অ্যাডভান্টেজ পাবেন, বক্তা যারা আছেন অ্যাডভান্টেজ পাবেন, ঘুমের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য বিষয়ের মধ্যে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত অশান্তির একটু সম্ভাবনা রয়েছে শনি মঙ্গল যোগের প্রভাবে, এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। বিদ্যা বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা এগুলো ভালো যাবে। ফান্ডিং সেভিংস এগুলো কিন্তু করা যেতে পারে। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন। সন্ধ্যার দিকটা একটু খরচ বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আয়ের ক্ষেত্র খারাপ না এবং লোন ইত্যাদি পেয়ে যাবেন, কিন্তু খরচ বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা কিন্তু মধ্যম প্রগতির কাটবে। নতুন সন্তান যোগ আসার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। সন্তানের চঞ্চলতা বাড়তে পারে। মুখ থেকে যাদের বাজে কথা বা মিথ্যা কথা বেরোয় সেগুলো কিন্তু কিছুটা প্রবলেমেটিক হতে পারে। সন্ধ্যার দিকটা মেলে এই বিষয়টা খেয়াল রাখবেন। খাওয়া দাওয়ার বিষয়ে কিছু রুচির পরিবর্তন আজকের দিনে হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশি, মিথুন লগ্ন মিথুন রাশিতেই কিন্তু চন্দ্র অবস্থান করছে। সাধারণত দিনটা অন্যান্য দিনের তুলনায় আবেগপূর্ণ তো হবেই, ছোটোখাটো বিষয়ে মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে। পড়াশোনা, উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে ভালো যাবে, যেহেতু নবম এবং একাদশের কানেকশান হচ্ছে, অর্থাৎ মঙ্গলের সঙ্গে কানেকশান হচ্ছে, এবং অবশ্যই কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা ইত্যাদিতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। গুপ্ত শত্রু নাশের যোগ আছে। পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন, তবে স্বাস্থ্য নিয়ে তাদের কিছু সমস্যা চলে একটু চোখ কান খোলা রাখবেন। কর্মভাব ভালো, কাজের ক্ষেত্রে এনার্জেটিক ভাব থাকবে, কর্মক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। সন্ধ্যার দিকটা বিশেষত কর্মক্ষেত্রে রাহুর প্রভাব থাকার জন্য কিছু কাজের ধরনের পরিবর্তন, চেঞ্জেস এগুলো কিন্তু হতে পারে, বা কর্মক্ষেত্রে উভরি লাভ এগুলো হতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রটা জেদ অভিমানপূর্ণ, একটু আবেগপূর্ণ থাকবে। নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা নেই, প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়তে পারে। এখানে আমি এটুকু বলবো যে আজকের দিনে ডেইলি রুটিন বা রোজ নামচাটা কিছুটা পরিবর্তন হবে। জেনারেল ব্যবসাগুলো ভালো যেতে পারে, তবে জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য, সাদা জিনিসপত্র, শৌখিন দ্রব্যাদির ব্যবসা, সুগন্ধি দ্রব্যের ব্যবসা এগুলো কিন্তু প্রাধান্য পাবে। সেলফ প্রফেশনে যারা আছেন ভালো ফল পাবেন। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকতে পারে, এবং আজকের দিনে চন্দ্রমঙ্গল যোগ থাকার জন্য সন্তানের একটু রাগজেদ এগুলো কিন্তু বাড়তে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে প্রাপ্তিযোগ শুভ, আয়ভাব শুভ, আর্থিক কাজে উন্নতি, যোগাযোগ এগুলো বজায় থাকবে। এটা মাথায় রাখতে হবে, যেহেতু শনি মঙ্গলের একটা যোগ চলছে, যদি জন্মছকে শনি মঙ্গল যোগ থাকে, অযথা ঝুট ঝামেলা অশান্তি আপনাকে একটু আকর্ষণ করবে। চলতি মামলা মোকদ্দমার বিষয়েও খেয়াল রাখবেন যদি জন্মছকে শনি মঙ্গল যোগ থাকে। আপনারা জানেন যে শনির অস্তমিত প্রভাব কাটছে, আমি ভিডিও আপডেটস দিয়েছি, আপনারা দেখে নেবেন। সঙ্গে শনি মঙ্গল যোগ এবং সূর্য রাহু গ্রহণ যোগের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আর এটুকু বলা যেতে পারে আজকের দিনটা যে চলমান কাজগুলো সন্ধ্যার দিকে বেশি ভালো যাবে। বৈদেশিক কাজে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বেশি ভালো থাকবে। সাধারণত দাম্পত্য সুখ মোটের ওপর আজকের দিনটা ভালো যাবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে দ্বাদশভাবে চন্দ্র একটু শারীরিক দিকটা খেয়াল রাখতে হবে। ছোটোখাটো বিষয় ঘটনা আপনার মনকে একটু বেশি প্রভাবিত করবে। মঙ্গলের কানেকশন অষ্টমে থাকার জন্য চলাফেরা বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। চোট আঘাতের টেন্ডেন্সি কর্কট লগ্নে জাতক জাতিকাদের রয়েছে, এটা খেয়াল রাখতে হবে। অফিসে কোনো জব চেঞ্জ পরিবর্তন এগুলো সম্ভাবনা আছে। যৌথ কাজগুলো মানিয়ে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে কিছু ভুল ডিসিশন হওয়ার সম্ভাবনা আছে। কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদিগুলো একটু এড়িয়ে চলাই কাম্য। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে আয়ভাব শুভ, আর্থিক দিক থেকে উন্নতির দিকে থাকবে। সন্ধ্যার দিকটায় বিশেষত কোনো কাজ করতে গেলে আপনাকে একটু বেশি ঘোরাঘুরি, বেশি দৌড়ঝাঁপ এগুলো কিন্তু করতে হবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, সেই বিষয়ে ভালো ফল পাবেন। সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে। দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত মতপার্থক্যের সম্ভাবনা রয়েছে, এটা ব্যবসায়িক পার্টনারের সঙ্গে হতে পারে। জেনারেল ব্যবসা মোটের ওপর ভালো যেতে পারে। ফাটকার ক্ষেত্রে দিনটা শনি মঙ্গল যোগ না থাকলে লাভদায়ক হতে পারে। এর বাইরে উচ্চশিক্ষার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে জেনারেলি ভালো। গবেষক বা রিসার্চ যারা করছেন ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগে অসুবিধা নেই, তবে সন্তান যারা ধারণ করে আছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা জরুরি বলে আমার মনে হয়েছে। বিদ্যা বুদ্ধি বিকাশ, অনলাইন ট্রান্সপোর্টের কাজ, ঘোরাঘুরির ক্ষেত্রে আজকের দিনটা ভালো। এবং আজকের দিনটায় আমি এটুকু বলবো যে সাধারণত একটু খরচ প্রবণতা সন্ধ্যার দিকে বাড়বে, এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। আয়ের ক্ষেত্রটা তবে খারাপ না, আয়ের ক্ষেত্রে আপনি কিন্তু মোটের ওপর খারাপ নয়, ভালো ফলই পাবেন। এবং এখানে অবশ্যই আজকের দিনটায় যাত্রা, আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশানের দিকটা মোটের ওপর ভালো যেতে পারে। সামাজিক যোগাযোগ ইত্যাদি এগুলোর মধ্যে বিস্তার আজকের দিনে থাকতে পারে। আর আমি এটুকু বলবো সাধারণত আজকের দিনটা কেনাকাটি, শখসাদ পূরণের কাজ এগুলোর ক্ষেত্রে এগোতে পারেন, কোনো সমস্যা নেই। কোর্টের কোনো বিষয় থাকলে, আইনি কোনো বিষয় থাকলে সেখানে কিন্তু পরিবর্তনের বার্তা থাকতে পারে। ডিটেলটা জানতে ভিডিওগুলো দেখে নিন। এবং শনির অস্তমিত প্রভাব কাটার পরেই কর্কট রাশির ঢাইয়ার প্রভাব আবার বেড়ে যাবে এবং লগ্নের ক্ষেত্রে দারুণ একটা প্রভাব পড়বে। আমি ভিডিও আপডেটস দিয়েছি, আপনারা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা সিংহলগ্ন। সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে একাদশভাবে। প্রাপ্তিগৃহে চন্দ্র অবশ্যই কিন্তু শুভ ফলদায়ী, আয়ভাব শুভ যাবে, আর্থিক জায়গাটা ভালো যাবে। মঙ্গলের প্রভাব থাকার জন্য এটা খেয়াল রাখতে হবে। পায়ে চোট আঘাতের বিষয়ে, চলাফেরা বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে, যার আলোকপাত আমি গত দিনের রাশিফলেও করেছিলাম, যেহেতু মঙ্গলের নক্ষত্র ছিল। এখানে ফাটকা লাভের ক্ষেত্রে যোগাযোগ আছে। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে, তবে জন্মছকে শনি মঙ্গল যোগ থাকলে কিছু কাজ করতে গিয়ে বাধা, বিক্ষিপ্ত দাম্পত্য অশান্তি এবং পারিবারিক কোন্দল কিছুটা হতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রটা ভালো যাবে, আবেগপূর্ণ থাকবে, নতুন প্রেমের যোগাযোগ থাকবে। দাম্পত্য সুখে একমাত্র শনি মঙ্গল যোগ থাকলে একটু সমস্যা হতে পারে, নাচত পার্টনারের একটু মেজাজ স্ট্রং থাকবে, আদারওয়াইজ তার জীবনে কিছু উন্নতি যোগাযোগ এগুলো ভালো হবে। বাড়ি গাড়ি গৃহ সংক্রান্ত বিষয়ে কোনো কাজে অগ্রগতি আজকের দিনে থাকতে পারে। সন্তান স্থান আজকের দিনে শুভ থাকবে। জেনারেল ব্যবসাগুলোর ক্ষেত্রে পার্টনারশিপ জায়গা এবং কাস্টমারের সঙ্গে যাতে মিসবিহেভ না হয়ে যায় সেই জায়গাটা আপনাদের গুরুত্ব দিতে হবে। আদারওয়াইজ ব্যবসার ক্ষেত্রটা মোটের উপর অ্যাগ্রেসিভ থাকবে। এখানে কিন্তু পারিবারিক পেশা, এখানে ইট বালি সংক্রান্ত, কনস্ট্রাকশন রিলেটেড কাজকর্ম, মেডিকেল সংক্রান্ত ব্যবসা বাণিজ্যে গ্রোথ থাকবে। জেনারেল কর্মগুলো মোটের উপর খারাপ না, ভালো যাবে। কেমিক্যাল রিলেটেড ওয়ার্কস যারা করছেন তারাও ভালো ফল পাবেন। ইভেন্ট রিলেটেড কাজে যারা আছেন ভালো যাবে এবং জেনারেল কর্মক্ষেত্রে আজকের দিনটা ভালো। বৈদেশিক কাজ, দূরের কাজে অগ্রগতি থাকবে। ঘুমের পরিমাণ সামান্য বাড়তে পারে, তবে রাহুর নক্ষত্রের প্রভাব থাকার জন্য সন্ধ্যার দিকে কিছু পরিবর্তন, চেঞ্জেস, শুভ পরিবর্তন এগুলো হতে পারে এবং আপনার কাজের ধরন বা স্থিতির কিছু চেঞ্জেস হতে পারে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির কথা আসা যাক। চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি কিন্তু কন্যার দশমভাবে। কর্মস্থানে একাদশপতির অবস্থান, কর্মকেন্দ্রে আজকের দিনে ভালো ফল পাবেন। ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন। জেনারেলি কিছু বিষয় আজকের দিনে কিন্তু ট্রান্সফার, চেঞ্জ এগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি বিষয়ে আজকের দিনটা কিন্তু ভালো, তবে শনি মঙ্গল যোগ যেহেতু চলছে, ছোটোখাটো বিষয়ে বিবাদ অশান্তি চললে সেগুলো নিয়ে একটু নিজেদের মধ্যে মতপার্থক্য আছে। এই ধরনের বিষয়গুলো চলতে পারে। যদি বিবাদ অশান্তি না হয় নিজেদের মধ্যে তাহলে ঠিক থাকবে আজকের দিনটা। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। কোর্ট কাচারি বিষয়ে কিন্তু কিছু বড় পরিবর্তনের ইঙ্গিত আছে হরস্কোপে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সাধারণত আজকের দিনটায় বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে আজকের দিনে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। সাধারণত আজকের দিনে কেনা বেচা রেগুলার কাজগুলো করা যেতে পারে, সেখানে সমস্যা নেই। যে কোনো বিষয়ে আজকের দিনটায় আপনি কিন্তু মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ কিছু চেঞ্জেসের জন্য কাজে লাগাতে পারেন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কোমরে ব্যথা বেদনা, একটু পালস ইত্যাদি সমস্যা থাকতে পারে। কর্মক্ষেত্রে সেবামূলক কাজ, মেডিকেল রিলেটেড কাজ, জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য এই ধরনের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটা ভালো ফল পাবেন। অনলাইন ভিত্তিক কাজ, টার্গেট ভিত্তিক কাজগুলো আজকের দিনটা ভালো যাবে এবং আজকের দিনটা স্পেশালি আমি যদি দেখি যাত্রা, কমিউনিকেশান, যোগাযোগ, কোথাও বিষয়ে ঘোরাফেরা এগুলোতে ভালো ফল আজকের দিনে কিন্তু পেতে পারেন। ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধবের সাহায্যে যে কোনো কাজ করার চেষ্টা করবেন। জেনারেল ব্যবসা ভালো যাবে। শত্রু নাশের যোগ আছে, কিন্তু অযথা ঝুট ঝামেলা অশান্তি একটু মনকে আকর্ষণ করবে। সন্ধ্যার দিকটা রাহু প্রভাব থাকার জন্য একটু ফুরফুরে মেজাজ থাকবে। এন্টারটেনমেন্ট ইত্যাদি এগুলো কিন্তু জেনারেলি আজকের দিনে ভালো যাবে এবং কিছু প্রাপ্তিযোগ, ইচ্ছা, শখ পূরণ এগুলো কিন্তু হতে পারে। ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে তুলার কিন্তু চন্দ্র অবশ্যই নবমভাবে। ভাগ্যস্থানে চন্দ্র এবং কর্মপতি হিসেবে কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু থাকবে। মঙ্গলের প্রভাব থাকার জন্য কাজের জায়গায় একটু মাথা ঠান্ডা রাখা দরকার। সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। আপনার যদি কোনো প্রতিভা থাকে, ক্রিয়েটিভিটি থাকে, সেগুলো কিন্তু ভালোভাবে আজকের দিনে দেখাতে পারবেন। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে। নতুন সন্তান যোগে অসুবিধা নেই, তবুও সন্তান যারা ধারণ করে আছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। প্রেমের ক্ষেত্রে একটু দিনটা জেদরাগপূর্ণ হতে পারে, বৈকাল থেকে এই সমস্যা মিটে যাবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল থাকবে, তবে শনি মঙ্গল যোগ থাকলে দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত অশান্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসাস্থলে মাথা ঠান্ডা রাখা দরকার। ব্যবসায় উন্নতি, গ্রোথ, যোগাযোগ এগুলো থাকবে, কিন্তু একটু মাথা ঠান্ডা রাখতে হবে। কাস্টমার, ক্লায়েন্ট এদের সঙ্গে না মতান্তর হয়, সেই দিকটা খেয়াল রাখবেন। সাধারণ কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ করতে পারেন, প্রবলেম সেক্ষেত্রে নেই। ফান্ডিং, সেভিংস করতে পারেন। কথা বেঁচে যারা রাখান তারা ভালো ফল পাবেন। পারিবারিক পেশা অগ্রগতি থাকবে। সন্তানের মতকেও অবশ্যই গুরুত্ব দেবেন আজকের দিনটায়। আর বিদ্যাভাব শুভ, আপনার ক্ষেত্রে কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকবে, এগুলোতে আপনি ভালো ফল আজকের দিনে পাবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা অবশ্যই আমি এটা বলতে পারি হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা থাকতে পারে। জেনারেলি বিষয়টা খেয়াল রাখবেন। ভাগ্য বা পরিস্থিতি সহায় হবে। শুভ কাজ ইত্যাদি করতে পারেন। রাহুর প্রভাব মেনলি বৈকাল থেকে থাকার জন্য আপনাদের মধ্যে কিছু জায়গায় একটু আপনার শত্রু নিয়ে চিন্তা ইত্যাদি এই ধরনের বিষয়গুলো একটু একটু থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে সন্ধ্যা দিকটায়। আদারওয়াইজ আজকের দিনটা মোটের ওপর পজিটিভ থাকবে এবং ভালো থাকবে। আপনার প্রয়োজনীয় কাজগুলো আজকের দিনে কিন্তু হতে থাকবে। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে শনির অস্তমিত প্রভাবটা যেটা কেটে যাচ্ছে, শনি উদয় হচ্ছে, সেটা দেখতে হবে। সঙ্গে শনি মঙ্গল যোগের ভিডিওটা দেখতে হবে এবং অবশ্যই আপনাকে দেখতে হবে সূর্য রাহু গ্রহণ যোগ। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে বৃশ্চিকের। অবশ্যই কিন্তু চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু অষ্টমভাবে এবং আজকে মঙ্গলের কানেকশান, এটা মাথায় রাখবেন। বিক্ষিপ্ত মানসিক চিন্তা, মনের ভেতর কোনো গভীর চিন্তা থাকলে তার কিন্তু বহিঃপ্রকাশ হতে পারে এবং সেটা আপনার রাগ জেদের দ্বারাও হতে পারে। এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। চন্দ্র অষ্টমে থাকার জন্য জীবনের সঙ্গে জড়িত বিষয়ে কিছু চেঞ্জ, সেটা ভালোর দিকেও হতে পারে, কোনো পজিটিভ চেঞ্জ হতে পারে। কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তন পাবেন। ভাগ্য অধিপতি অষ্টমে থাকার জন্য এটা মাথায় রাখবেন যে কোনো কাজ করতে গিয়ে আপনাকে কিন্তু একটু বাধার মধ্যে দিয়ে এগোতে হবে। তবে আপনি যদি কাজটায় উদ্যোগ নিয়ে থাকেন, কাজটা যদি ধরে রাখতে পারেন, সেক্ষেত্রে সেই কাজটা হবেই। বিদ্যাভাব শুভ যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। গবেষণায় ভালো ফল পাবেন। গৃহ, বাস্তু, বাড়ি, গাড়ি, গ্যাজেটস এগুলো কেনাকাটি করা যেতে পারে। তবে গৃহশান্তির জায়গাটা একটু দুর্বল থাকবে যদি আগে থেকে ঝগড়া, অশান্তি ইত্যাদি বিবাদ চলে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে। নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা নেই। রাহুর প্রভাব সন্ধ্যার দিকে থাকার জন্য প্রেমের ক্ষেত্রে কিছু নতুন ঘটনা ঘটার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে। চলতি প্রেমের মধ্যে সেন্সিটিভ মাইন্ড থাকবে, কিন্তু কিছু বিষয় ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি এগুলো যাদের জন্মছকে আছে সেই ধরনের প্রভাব বা প্রকোপ কিছু অংশে বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সাধারণত আজকের দিনটায় ফাটকা লাভের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ হতে পারে। আপনার পরিবারের মতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত। দাম্পত্য সুখ, ওই গৃহ শান্তির জায়গাটা বাদ দিলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঠিক থাকবে। ওভারঅল ভালো যাবে। জেনারেল ব্যবসায় লাভ হতে পারে। ইন্টারভিউ ফেস করতে পারেন। আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলেও কোনো সমস্যা নেই, সেখানেও কিন্তু আয়ের সংযোগ, আয় বৃদ্ধির যোগ এগুলো কিন্তু পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আর এটা বলা যেতে পারে আজকে সারাদিনটা যেহেতু চন্দ্রের অষ্টমস্ত প্রভাব থাকছে, তো ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া, কিছু বিষয় আবেগতাড়িত হয়ে পড়া, এই জাতীয় বিষয়গুলো বেশি থাকতে পারে। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নের কিন্তু সমসপ্তমে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। ব্যবসায়িক উন্নতি, আর্থিক যোগাযোগগুলো বাড়বে। মঙ্গলের প্রভাব দিন শুরুতে থাকার জন্য যোগাযোগ, কমিউনিকেশান, কাছে দূরে যাত্রা, দৌড়ঝাঁপ এগুলো একটু বেশি হবে, কিন্তু তার মধ্যে দিয়ে আপনার উন্নতি প্রাপ্তি এগুলো কিন্তু থাকবে। দূরযাত্রা, বিদেশ যাত্রার যোগ আছে। টার্গেট ভিত্তিক কাজ আজকের দিনে করতে পারেন। নতুন প্রেমের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে আমি বলবো একমাত্র জন্মছকে শনি মঙ্গল যোগ থাকলে কিছু বিষয় পার্টনারের সঙ্গে মতপার্থক্য থাকতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশন জোরালো, তবে লাইফ পার্টনারের স্বাস্থ্যজনিত সমস্যা চলে এই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। কোর্ট কাছারির মধ্যে দাম্পত্য বিষয় এবং ব্যবসায়িক বিষয় মামলা চললে তার মধ্যে গতি প্রকৃতির পরিবর্তন হতে পারে। আর আজকের দিনে আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, অনলাইনের কাজকর্মে উন্নতি, গ্রোথ এগুলো কিন্তু পাবেন। আর টার্গেট ভিত্তিক কাজগুলো আজকের দিনে খুবই ভালো হবে। গান বাজনা যারা করছেন, আবৃত্তি, অভিনয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। বিদেশে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে দিনটা উন্নত মানের হতে পারে এবং পজিটিভ ভাইব্রেশন যুক্ত আজকের দিনে হতে পারে। বৈদেশিক কাজগুলোতে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকবে। আর এটুকু বলা যেতে পারে আজকের দিনটায় যে ছোটোখাটো বিষয় মনকে একটু প্রভাবিত করবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে অসুবিধা নেই, সেক্ষেত্রে ভালো ফল আজকের দিনে পাবেন। পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন, সন্তানের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য, আহার্য সামগ্রী এই জাতীয় ব্যবসাগুলোর মধ্যে অগ্রগতি বা উন্নতি আজকের দিনে খুঁজে পাবেন। সামাজিক জীবন বা সোশ্যাল লাইফ আজকের দিনে ভালো কাটার সম্ভাবনাময় আজকের দিনে হতে পারে। আর
আর এটা বলা যেতে পারে যে শনি মঙ্গল যোগ যদি জন্মছকে থাকে 3-4টে জায়গায় সমস্যা হতে পারে, যে ছোটোখাটো বিষয়ে মনে একটু উত্তেজিত হলেন, প্রেমের ক্ষেত্রে একটু ছোটোখাটো বাকবিতণ্ডা হলো কারোর সাথে, এই জাতীয় বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মকরের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি ষষ্ঠভাবে। দেখুন এখানে মায়ের সঙ্গে টুকিটাকি বিষয়ে মতান্তর হতে পারে, এখানে কিন্তু দাম্পত্য বিষয়ে ছোটোখাটো বিষয়ে মতপার্থক্য থাকতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, প্রাপ্তি যোগ আজকের দিনে আছে, আয়ভাব আর্থিক যোগাযোগ এগুলো কিন্তু আজকের দিনে ভালো থাকবে। মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে ভালো যেতে পারে। দ্বিতীয়স্থ শনি মঙ্গল যোগ, এটা মাথায় রাখবেন। আত্মীয় স্বজনদের সঙ্গে কিছু মতান্তর হতে পারে, নিজের বাক্যকে মেপে প্রয়োগ করার চেষ্টা করবেন। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পড়াশোনা ভালো হবে, কর্মজীবনে অগ্রগতি উন্নতি এগুলো থাকবে। ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। পারিবারিক ক্ষেত্রে অসুস্থতা কারোর থাকলে একটু খেয়াল রাখবেন এই বিষয়টা। আর জেনারেলি আজকের দিনটা কম্পারেটিভ থাকলেও শত্রু নিয়ে একটু চিন্তা মনের ভেতর থাকতে পারে। লোন ইত্যাদি পেয়ে যাবেন, আয়ভাব আর্থিক জায়গাটা ভালো যাবে। ফাটকা লাভের ক্ষেত্রে যোগাযোগ আছে। এখানে কথা বেছে যারা খান, যারা বক্তা, তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। অনলাইন কাজগুলোয় উন্নতি অগ্রগতি থাকতে পারে। অবশ্যই এখানে আমি বলবো যে বিশেষভাবে যেহেতু দ্বিতীয়স্থ মঙ্গল অবস্থান করছে, এখানে কিন্তু পুরনো সেভিংস থেকে প্রাপ্তি বা আটকে থাকা কোনো ব্যাংকিং অর্থ উদ্ধার বা কোনো চাকরি ক্ষেত্রে কোনো টাকা পয়সা পেতেন সেগুলো উদ্ধারের ক্ষেত্রে দিনটা কিন্তু বেশ ভালো যেতে পারে। বাড়ি ঘর গ্যাজেটস এগুলো কেনাকাটির ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। শনি মঙ্গল যোগ থাকলে মনে কিন্তু রাগ ক্রোধ জেদের একটু সঞ্চার হতে পারে। ডিটেলসটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সন্ধ্যার দিকে রাহু প্রভাব থাকার জন্য এই ধরনের মানসিক প্রভাবগুলো অনেকটা কমে যাবে। রাহু কিন্তু যোগাযোগ দেবে, কমিউনিকেশন দেবে, নতুন কোনো ব্যক্তির সঙ্গে দেখা সাক্ষাৎ, বৈকালের পরবর্তী সময় কারোর সঙ্গে কোথাও ঘুরতে ফিরতে গেলেন, এই ধরনের বিষয়গুলো হতে পারে। ডিটেলটা জানতে ভিডিওগুলো দেখে নিয়ে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভরাশি, কুম্ভলগ্ন কুম্ভরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু রাশি বা লগ্নের পঞ্চমভাবে। এখানে মঙ্গলের নক্ষত্রে বৈকাল অবধি, তারপরে কিন্তু রাহু নক্ষত্রে চন্দ্র। মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করছে শনি মঙ্গল যোগের আওতাধীন হয়ে। প্রথমেই যে বিষয়টা খেয়াল রাখতে হবে, কুম্ভের ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখা দরকার। ছোটোখাটো বিষয়ের রাগ জেদ ক্রোধ প্রতিশোধ স্পৃহা এগুলো কিন্তু মনের ভেতর বেশি থাকতে পারে, কন্ট্রোল করতে হবে এই সমস্ত বিষয়গুলোকে। কর্মমুখী দিন থাকবে, কাজের জায়গায় যোগাযোগ উন্নতি, কর্মক্ষেত্রে নতুন প্রাপ্তি, কাজের ক্ষেত্রে নতুন জনসংযোগ এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। একই সাথে ব্যবসার জায়গাটা পজিটিভ, ব্যবসার ক্ষেত্রে আর্থিক যোগাযোগ বৃদ্ধি উন্নতি থাকবে। তবে সন্ধ্যাকালীন বিষয় যখনই রাহু নক্ষত্রের প্রভাব আসবে আপনাদের খেয়াল রাখতে হবে সেটা যে ব্যবসার ক্ষেত্রে কোনো ভুল টাকা লেনদেন না হয়ে যায়, কোনো বিষয় কারোর সঙ্গে মতান্তরের বিষয়টা খেয়াল রাখতে হবে এবং ব্যবসার ক্ষেত্রে বড় ডিলগুলোর ক্ষেত্রে চোখ কান খোলা রাখতে হবে এবং যে কোনো আর্থিক বিষয় প্ল্যানিংয়ের ক্ষেত্রে আপনাকে কিন্তু ভাবনা চিন্তা করেই এগোতে হবে। এটা কিন্তু খুব বেশি রকমের খেয়াল রাখতে হবে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে, আবেগপূর্ণ থাকবে এবং অবশ্যই প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা রোম্যান্টিক কাটার সম্ভাবনাই বেশি থাকছে। প্রেমের ক্ষেত্রে ভালো যাবে। সেভিংস ফান্ডিং করতে পারেন। সন্ধ্যার দিকে একটু উল্টোপাল্টা খরচের সম্ভাবনা হরস্কোপে রয়েছে। চোট আঘাতে যেহেতু টেন্ডেন্সিকে ইন্ডিকেট করে শনি মঙ্গল যোগ, হেলমেট পরে বাইক চালান, ট্রাফিক রুলস ফলো করুন এবং সতর্কতা বা সাবধানতা যে কোনো কাজেই অবলম্বন করা দরকার, সেটা খেয়াল রাখা দরকার। আর যে কোনো বিষয়ে কিন্তু রিয়্যাক্ট করবেন। অনেক সময় কী হয়, প্রভোক হয় একটা কোনো বিষয়, আপনি ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ একটু ধাক্কা লেগে গেল, সেখানে হয়তো সে কিছু বললো, আপনি রিয়্যাক্ট করে ফেললেন, এইগুলো কিন্তু প্রভোকেশন, এগুলো বিষয় অবশ্যই কন্ট্রোল করতে হবে। আর আমি জেনারেলি বলবো কুম্ভ রাশির ক্ষেত্রে আয়ভাব শুভ, ঘরে বাইরের কাজ আজকের দিনে ভালো যাবে। আর্থিক ক্ষেত্রে লোন প্রাপ্তি ইত্যাদি এগুলো হতে পারে। ক্রিয়েটিভ পার্সন যদি আপনি হন, জেনারেলি আজকের দিনটা ভালো যাবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকতে পারে। খাওয়া দাওয়ার রুচির সামান্য পরিবর্তন হবে। কোনো নেশাপানের সেবনের অভ্যাস থাকলে সেগুলো কিন্তু সন্ধ্যার দিকে বাড়তে পারে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। সঙ্গে শনি লগ্নে উদিত হচ্ছে, অবশ্যই এটা একটা ভালো পয়েন্ট। রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই 7.5 প্রভাব হয়তো বাড়বে, কিন্তু অবশ্যই শনির উদিত হওয়াটা আপনাদের জন্য পজিটিভ। বিস্তারিত জানতে ভিডিও আপডেটসগুলি অবশ্যই দেখে নেবেন। আর শনি মঙ্গল যোগ তথা সূর্য রাহুর গ্রহণ যোগের ভিডিওটা মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশিতে ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, চতুর্থস্থ চন্দ্র এখানে কিন্তু মীনের অবস্থান করছে এবং মীনের দ্বাদশস্থ মঙ্গল কিন্তু সক্রিয়তা পাচ্ছে। দেখুন ঘোরাঘুরি দৌড়ঝাঁপ একটু ছোটাছুটি এগুলো কিন্তু বেশি হবে। সাধারণ খরচ একটু ঊর্ধ্বগামী থাকবে। বিদেশে থাকা ব্যক্তিরা অ্যাডভান্টেজ পাবেন। জন্মস্থান থেকে দূরযাত্রার কিছু সূচনার সংবাদ আসতে পারে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি বা দীর্ঘমেয়াদী কোথাও ইনভেস্টমেন্ট আজকে হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রটা আবেগপূর্ণ থাকবে। রাহুর প্রভাব সন্ধ্যার
দিকে থাকার জন্য একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। চমক চটক হুজুকে পা দেওয়ার টেন্ডেন্সি যাদের আছে, একটু ভুলভ্রান্তি, খরচপাতি একটু বাড়তে পারে। সাধারণত এন্টারটেনমেন্ট পারপাসে সন্ধ্যার দিকটা বেশি ভালো যেতে পারে। অনলাইন কাজে অগ্রগতি, অনলাইন কাজে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু জেনারেলি আজকের দিনে ভালো যাবে। জেনারেল কর্মের ক্ষেত্রে ওভারটাইমের টেন্ডেন্সি আছে, একটু সিলি মিস্টেকের পরিমাণ সন্ধ্যার দিকে বাড়তে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু হলেও অস্থিরতাপূর্ণ বিষয়ে রাহু বুধের যোগের প্রভাবে থাকতে পারে, সেটা বৈকাল সন্ধ্যা এরকম সময় থেকে। ব্যবসার ক্ষেত্রে জেনারেলি লাভদায়ক থাকবে, তবে সিদ্ধান্তগুলো একটু মেপে চুপে নেবেন। লোয়ার অর্গান পেন, গাইনি সমস্যা, পাইলস ইত্যাদি সমস্যা, ঘুমের ডিস্টারবেন্স এবং চোটাঘাত লাগার টেন্ডেন্সি লোয়ার অর্গানে থাকতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। অনলাইন কাজে অগ্রগতি, অনলাইন কাজে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু আজকের দিনে আপনি পাবেন। এর বাইরে এখানে জমি জায়গা বাড়ি ইত্যাদি সেল করার ক্ষেত্রে ভালো, শিক্ষাগত ক্ষেত্রে দিনটা ভালো, নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, এই বিষয়গুলো আপনারা কিন্তু ভালো ফল পাবেন। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজের সঙ্গে যে কোনো যুক্ত থাকলে বা কোনো ধরনের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা মেডিকেলি কোনো কাজের সঙ্গে আপনি যদি ডাক্তার নার্সেস হন, সেক্ষেত্রে আজকে দিনটা ভালো যাবে। আর পার্সোনালি অফিসিয়াল কাজ যেগুলো হয় আর কি, দপ্তরের কাজ, অফিসিয়াল কাজ, ব্যাংকিং কাজ, এগুলো জেনারেলি আপনার আজকের দিনে ভালো যেতে পারে। ফ্যামিলি কারুর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, দিকটা একটু খেয়াল রাখবেন। আর মঙ্গল যেহেতু লগ্নের দ্বাদশে অবস্থান করছে, এটা মাথায় রাখবেন, আপনার ভেতরের অন্তর্নিহিত রাগ, কোনো বিষয়ের হতাশা, জেদ এগুলো কিন্তু বহিঃপ্রকাশ হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই, আপনাদের রাশির দ্বাদশে শনির উদয় হচ্ছে, ফলে 7.5 প্রভাব রাশির ক্ষেত্রে বাড়ছে। লগ্নে চলছে গ্রহণযোগ, সামনেই দোল পূর্ণিমা, আপনাদের লগ্নের পরিপ্রেক্ষিতে চন্দ্রগ্রহণ, তারপরে সূর্যগ্রহণ হবে। ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, ভিডিওটা আপডেটস দেওয়া আছে, সঙ্গে শনি মঙ্গল যোগের প্রভাব 3টে ভিডিও পরপর আপডেট দেওয়া আছে, দেখে নিন। স্ক্রিনে ফুটে উঠছে। আমরা ফিরছি একটু পরে নতুন রাশিফল নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।